আসসালামু আলাইকুম। খোদ ভারতের কাছেই নাকি তথ্য রয়েছে বা তারা আশঙ্কা করছে বাংলাদেশে আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটি নাও হতে পারে, নির্বাচন পিছিয়ে যেতে পারে। তাদের এই খবরের সত্যতা বা মিথ্যার ছড়াছড়ি কতখানি সেটা যদি বাদও দিই, তারা যদি শুধু আশঙ্কাও করে থাকে, সেই আশঙ্কা যে এই মুহূর্তে বাংলাদেশের অধিকাংশ মানুষের মনের মধ্যেই গ্রথিত, সেটি নিশ্চয়ই আমরা একেবারে ডেফিনেট করে বলতে পারি। আনন্দবাজার, ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার একটি এক্সক্লুসিভ রিপোর্ট প্রকাশ করেছে তাদের দাবি অনুযায়ী আনন্দবাজারের প্রিন্ট ভার্সনে। সেই রিপোর্টটি আবার আনন্দবাজার তাদের অনলাইনে তুলে ধরেছে, যদিও সেটি আবার যে আমরা যে কেউ দেখতে পারবো তা নয়। কারণ নির্দিষ্ট একটি অঙ্কের টাকার বিনিময়ে সাবস্ক্রাইব করে তারপর আনন্দবাজারের এক্সক্লুসিভ রিপোর্টগুলো দেখতে হয়। যাই হোক, আনন্দবাজারের এই প্রতিবেদনের শিরোনাম হচ্ছে নির্বিঘ্নে মিটবে কি ভোট সংশয়। এখানে তারা যে আশঙ্কা করছে দুটি বিষয় এর পিছনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই দুটি বিষয় আবার সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কোটি কোটি মানুষের মধ্য থেকে উচ্চারিত হচ্ছে। সেই দুটি কারণেই তারা সন্দেহ হিসেবে প্রকাশ করছে। তো এই প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে ভারতের হাই কমিশন ও ডেপুটি হাই কমিশনগুলোতে দায়িত্বরত কূটনীতিক ও অন্য আধিকারিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তের পর বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সাউথ ব্লক, অর্থাৎ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো যেখান থেকে পরিচালিত হয় সেটিকে তারা সাউথ ব্লক বলে। এখানে বলা হচ্ছে, মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ভারতীয় কূটনীতিকদের ফিরিয়ে নেওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মহল থেকে দাবি করা হয়েছে ঢাকায় পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে। যদিও ভারতও বাংলাদেশের কূটনীতিকরা সেখানে যেভাবে রয়েছে সেভাবে তারা দাবি করে। তো এই বিষয়ে দ্বিমত পোষণ করছে নয়াদিল্লি। ডক্টর ইউনূস সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে দাবিটি করেছে সেইখান থেকে বাংলাদেশের নির্ধারিত সময়ে নির্বাচন হবে কিনা তা নিয়েও সংশয়ে সাউথ ব্লক। সূত্রে খবর, কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হয়েছিল, প্রক্রিয়া চলছিলই। মূলত চট্টগ্রামে মিশনে হামলার পরই নিরাপত্তার ঝুঁকি আর নিতে চায়নি নয়াদিল্লি। আগামী ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের ভোট, তার আগে পরিস্থিতি কোন পথে এগোয় সেদিকে সতর্ক নজর রাখছে বিদেশ মন্ত্রক, অর্থাৎ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শেষ পর্যন্ত ভোট নির্ধারিত সময়ে হবে কিনা তা নিয়ে উৎকণ্ঠা এখনো রয়েছে। তো ভোট যে হবে না ১২ই ফেব্রুয়ারি বা নির্বাচন হবে না, এই যে আশঙ্কা বা তাদের কাছে যে তথ্য রয়েছে তার পেছনে দুটি কারণ তারা উল্লেখ করছে। বাংলাদেশের মানুষের অনেক ধারণা যে এই নির্বাচনটি দুটি কারণে পেছাতে পারে এবং সেই কারণগুলোই হয়তো মিলে যাচ্ছে, যদি সত্যি তারা তথ্য পেয়ে থাকে বা তারা মোটামুটি নিশ্চিত হয়ে থাকে। তো এই দুটি কারণ কি? এই দুটি কারণের একটি হচ্ছে, ঘুরে ফিরে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যেতে পারে এবং সেটিকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে বা বাস্তবতার জায়গা থেকে নির্বাচন যথাসময়ে নাও হতে পারে। এবং যেই কথাটি আমি গত ১ বছর ধরে বলে আসছি প্রিয় দর্শক আপনাদের সামনে, যে এমন কোনো সিচুয়েশন তৈরি হতে পারে বা তৈরি করতে পারে যে কোনো একটি বিশেষ গোষ্ঠী যাতে নির্বাচন পিছানোর জন্য একটা অজুহাত দাঁড় করানো যায়। আরেকটি হচ্ছে কি, আমাদের ভিতর থেকে অনেকেই দাবি করছেন যে না, জামাতে ইসলাম সব শেষ পর্যায়ে এসে নির্বাচন বয়কট করতে পারে, সেটিও তারা মনে করছে। তো আনন্দবাজার যেটি বলছে, বাংলাদেশের নির্বাচন না হওয়ার কারণ যে শুধু সে দেশে হিংসা বাড়িয়ে বানচাল করে দেওয়া, তাও না হতে পারে। মানে এই যে দুটি কারণের সেই প্রথম কারণটি নাও হতে পারে। দ্বিতীয় কারণের জায়গা হিসেবে বলা হচ্ছে, রাজনৈতিক মহলের একটি সূত্র বলছে জামায়াতে ইসলামী এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারছে না সম্মানজনক আসন পাবে কিনা। আওয়ামী লীগ নেই, দেশে শেখ হাসিনা বিরোধী হাওয়া রয়েছে। এই হাওয়ায় ভর করে যদি বিপুল আসনে জিতে আসে বিএনপি, তাহলে জামাত পাবে নামমাত্র আসন। দীর্ঘমেয়াদী রাজনীতিতে তাদের গৌণ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এমন রমরমা অবস্থায় তো জামাত আর কখনো ছিল না, এটা তো সত্য কথা। মনে হচ্ছে তারাই দেশ স্বাধীন করে নিয়েছে, তারাই রাজত্ব করছে, তারা যা বলবে তাই হবে, বিষয়টা তো এরকমই দাঁড়িয়ে গেছে। তো বিজেপি সরকারের, ভারত সরকারের বরাত দিয়ে, বিশ্বস্ত সূত্রে বরাত দিয়ে আনন্দবাজার বলছে, আওয়ামী লীগ ময়দানের বাইরে জামাত ও ভোট থেকে নিজেদের প্রত্যাহার করলে, যেটা বলছিলাম শেষ পর্যায়ে যদি বয়কট করতে পারে বা বয়কট করে, সেক্ষেত্রে সবাইকে নিয়ে নির্বাচনের ছবিটি ভেস্তে যাবে। মানে এমনিতেই তো আওয়ামী লীগ নেই, জামাত থাকবে না, জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কিনা এখনও সন্দেহযুক্ত। আওয়ামী লীগের সমমনা যে দলগুলো তারাও নির্বাচনের বাইরে। তো এই জায়গায় এক বিএনপি আর ছোটোখাটো দুই একটা দল নিয়ে আসলে সেই নির্বাচন হলে অবশ্যই আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখোমুখি হবে এবং সেই নির্বাচন টিকবে কিনা সেটা তো অনেক বড় প্রশ্ন। এবং যদি তাই হয় সেক্ষেত্রে ইউনূস সরকার ভোট পিছিয়ে দিতে দ্বিধা করবে না, কারণ বিষয়টি তাদের জন্য মন্দ নয় বলে মনে করা হচ্ছে।
এটিও বাস্তবতার জায়গা থেকে অনেকে মনে করছে। যেমন গণভোট নিয়ে সরকারের পক্ষ থেকে যা শুরু হয়েছে, হ্যাঁ এর পক্ষে যেভাবে সব ধরনের আইনগত ভিত্তি বা নৈতিক ভিত্তির সব কিছুর ঊর্ধ্বে উঠে যেভাবে প্রচারণা চালাচ্ছে, তাতে করে অনেকে মনে করছেন হ্যাঁ যদি জয়যুক্ত হয় গণভোটে, তাহলে এই যে নির্বাচিত সংসদ সেটি প্রথম 6 মাসের জন্য গণপরিষদ হিসেবে কাজ করবে, সংবিধান পরিবর্তন, সংশোধন, সংস্কার ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে সেই সময় পর্যন্ত ডক্টর ইউনূস সরকার বহাল তবিয়তে চলবে এবং ওই 6 মাস আসতে আসতে মানে 6 মাস পূরণের সময়টি আসতে আসতে এর আগে আরও নানান ধরনের খেলা শুরু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই সরকারের মেয়াদ আরও বাড়তে পারে। সেসব জায়গা থেকে এই ব্যাখ্যাগুলো আনন্দবাজার দাঁড় করিয়েছে সে দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র দিয়ে। এখন সূত্রের বক্তব্য, কূটনীতিকদের পরিবারকে ফেরানোর সিদ্ধান্ত এখন একান্তই সতর্কতামূলক। মানে অনেকে আমরা ধারণা করছিলাম যে ভারত এটির পরে কি স্টেপ নিতে পারে, যদিও সেটি সম্বন্ধে নিশ্চিত করে বলা যায় না। অনেকে অনেক গভীরে গিয়ে অনেক কিছু ধারণা করছিল, কিন্তু সেই সব আসলে আপাতত তারা ওই জায়গাটি স্পর্শ করছে না। আনন্দবাজার বলছে যে গত 2 মাসে 2 ডজনেরও বেশি প্রতিবাদ আন্দোলন ভারতীয় হাই কমিশনের গা ঘেঁষেই হয়েছে। তাছাড়াও 18 ডিসেম্বর চট্টগ্রামে ভারতের ডেপুটি হাই কমিশনের প্রতিবাদকারীরা পাথর ছুঁড়েছে অফিস চত্বরে। কিন্তু অন্যদিকে নয়াদিল্লিতে প্রতিবাদকারীরা বাংলাদেশ হাই কমিশনের থেকে 500 মিটার দূরে ছিল, একজনও কাছে আসতে পারেনি। কিন্তু আমরা তো জানি যে আমাদের কূটনীতিকরা বা আমাদের সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ভারতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের যারা রয়েছেন তারা যথেষ্ট নিরাপত্তার মধ্যে ছিল। সেখানকার প্রতিবাদকারীরা নাকি বাংলাদেশ হাই কমিশনের চৌহদ্দি পেরিয়ে তারা ভিতরে গিয়ে ভাঙচুর করার চেষ্টা করেছে। যাই হোক, নয়াদিল্লির বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে যে বহুদিন ধরেই বাংলাদেশ হাই কমিশনের রাস্তা দুদিক থেকেই বন্ধ রয়েছে, পুলিশ প্রহরা, গণ্ডগোলের আশঙ্কায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। সব মিলিয়ে ভারতের পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের পরিস্থিতির তুলনায় চলে না। কিন্তু আমাদের ক্রিকেটাররা আবার টি-20 বিশ্বকাপে গেলে সেখানেও তাদের নিরাপত্তা কতটুকু দিতে পারবে সেটি নিয়েও তো সংশয় রয়েছে, এটাও তো সত্য কথা। যদিও সেই কারণে আমাদের বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে হবে, এই সিদ্ধান্ত নিতে হবে, সেটিকেও নিশ্চয়ই আমি সমর্থন করি না। যাই হোক, নির্বাচন বিষয়ে আনন্দবাজার ভারত সরকারের নানান সূত্র ব্যবহার করে যে রিপোর্টটি প্রকাশ করেছে এটি নিশ্চয়ই অমূলক কিছু নয়। তার কারণ এই ধরনের আশঙ্কা, এই ধরনের ধারণা, সন্দেহ, সংশয় অবশ্যই আমাদের মধ্যেও রয়েছে এবং নির্বাচন না পিছালেও সেই নির্বাচনের চিত্রটি কী হবে সেটি নিয়েও মানুষ যথেষ্ট সন্দেহের মধ্যে রয়েছে। ভালো থাকুন সবাই, আল্লাহ।